হ্যালো সবাইকে। তোমাদের সাথে অনেক দিন ধরে আমাদের ফ্যামিলির বিভিন্ন কিছু শেয়ার করি। 1 বছরের ওপর হয়ে গেছে যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা চলছে। তো এর মধ্যে ছোটোখাটো অনেক কিছু ঘটনা ঘটেছে যেগুলো হয়তো কখনো কখনো শেয়ার করেছি, কখনো কখনো করিনি। তো তোমরা সেরকমই একটা ঘটনা আর কি, একটা কথা তোমাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা। এটা তো কোনো ব্লগ হয়ে যাবে না, এটা একটা জাস্ট ভিডিও হয়ে যাবে। সেটা হচ্ছে যে খুবই বুকে পাথর চাপা নিয়ে বলতে হচ্ছে কথাটা, যে পমপমকে তোমরা দেখেছিলে। পমপম আর আমাদের সাথে নেই, ও না ফেরার দেশে চলে গেছে গত 28 মার্চ। ওর যখন ও এসেছিল না, কয়েকদিনের একটা বাচ্চা ছিল, ও সম্ভবত অক্টোবরের 1 কি 2 তারিখে ওর জন্ম আর কি। তারপরে ও মোটামুটি ওকে 7 দিনের মাথায় ওর মা নিয়ে চলে আসে, এসে আমাদের বারান্দায় রাখে। এবং ওর মা না তখন ওকে ভালো করে খুব একটা দেখতো না। তো সেই সময় থেকে ওই যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা এনজিওর সাথে যুক্ত রয়েছি, যেখানে অবলাদের নিয়ে কাজ করা হয়, বিশেষ করে স্ট্রিট অ্যানিমালদের নিয়ে। তো সেখানকার বিভিন্ন ডাক্তার বা প্যারাভেটদের সাথে কথা বলে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে ওষুধ দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করতাম। তারপর আস্তে আস্তে তোমরাও দেখছিলে যে ও সুন্দর বড় হচ্ছিল। যেটা ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের বাড়ির বাইরে যে বিড়ালগুলো, পম্পম তো বাড়ির বাইরেই থাকতো, বারান্দাটার মধ্যে থাকতো। পমপমের মতো এতটা অ্যাটাচমেন্ট অন্য কোনো বিড়ালের সাথে আমাদের ছিল না। কারণ সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলি, আমার বাবার বাড়ির ফ্যামিলির কথা বলছি, আমরা একটু বিড়ালকে ভয় পাই। বিড়ালের ওই আঁচড় দেওয়ার যে ব্যাপারটা আছে না, আর কুকুরের সাথে না আমি একদম সেই ছোটো থেকে বড় হওয়া আর কি ওদের সাথে, ওই কোলে পিঠে করে। সেই জন্য কুকুরকে খুব হিংস্র কুকুর দেখলেও আমি খুব একটা কখনো ভয় পাই না। বা রাস্তার ওরাও যেন বুঝতে পারে যে আমি ওদেরকে প্রচণ্ড ভালোবাসি, ওরা আমার কাছে এসে ধরা দেয়। কিন্তু বিড়ালের প্রতি একটা ভয় বরাবরই ছিল। সেই ভয়টা আমার একটু হলেও কাটে বিয়ের পর, কারণ আমার শ্বশুরবাড়িতে বিড়াল ছিল প্রচুর, এখনও আছে, অত নেই কিন্তু আছে। তাও ওদেরকে দেখে দেখে ওদেরকে ওষুধ খাইয়ে সেবা করে টোরে আমি ওদের প্রতি আমার ভয়টা গেছে। তারপরে আমাদের ওই বাড়িতে, বাপের বাড়ির কথা বলছি, ওখানে একটা দুটো করে বিড়াল আসতে শুরু করে। এবং সেই সময় আমি খেতে দিতে শুরু করতাম। যাই হোক, তারপরে কোনো রকমভাবে আর কি বিড়ালের সংখ্যাও বাড়ে। আর আমাদের যেহেতু পশু পাখি ভালোবাসি, সেজন্য খেতে এসছে, খেতে দেবো না, তাড়ি দেবো জল দিয়ে, এটা তো করতে পারি না। তো খেতে দিতে দিতে ওখানে বিড়ালের সংখ্যা বাড়তে শুরু করে। তো সেই হিসেবেই পমপমও প্রজন্মের পর প্রজন্ম আর কি এই হিসেবে পমপম এসেছিল। তো ওই বিড়ালদের মধ্যেই একজন ছিল, সে হচ্ছে নিমকি। নিমকি, আমি ছবিটা দিয়ে দিচ্ছি নিমকির, এখানে তোমরা দেখে নিও। নিমকির নিমকির সাথে পমপমের বন্ডিংটা খুব ভালো ছিল। পমপমের মা অত দেখতো না ওকে, কিন্তু নিমকি ওকে বেশ নিজের বাচ্চার মতো নিজের কাছে নিয়ে রাখতো, ভালোবাসতো, আদর করতো, সমস্ত কিছু দেখাশোনা করতো আর কি। তো নিমকির সাথে ওর বন্ডিং এত সুন্দর ছিল, মা মেয়ে মনে হতো ওদেরকে। তো যাই হোক, যেটা হলো সেটা হচ্ছে ফেব্রুয়ারিতেই মনে হয়, জানুয়ারির শেষে নাহলে ফেব্রুয়ারির শুরুতে নিমকি হঠাৎ করেই মারা যায়। এবার নিমকি যখন মারা যায় তখন ও পমপমের বিছানাতে শুয়ে মারা গেছে, পমপমকে জড়িয়ে ধরে। এটা আমি শুনেছি, আমি তখন এই বাড়িতে ছিলাম, আমি মায়ের কাছে শুনলাম যে এরম ব্যাপার। এবার নিমকি মারা যাওয়ার পরে না কি একটা হলো কে জানে, পমপম পুরো চেঞ্জ হয়ে গেল। পমপম খুব চুপচাপ হয়ে গেল। পমপম তো ভীষণ দুষ্টু ছিল,
কোলে নিয়ে মানে আমি যখন ক্লাস করাতাম কোলের মধ্যে বসে আমাকে ক্লাস করাতে দিত না, হারমোনিয়াম বাজাতে দিত না, আমার হাতটা নিয়েও কামড়াতো। তারপরে শনিবার যখন সিনিয়রদের ক্লাস হতো ঘরে ঢুকে এদিক ওদিক দৌড় লাগাতো আর কি। কিন্তু নিমকি মারা যাওয়ার পর থেকে না পমপমের স্বভাবটাতে একটুখানি পরিবর্তন চলে এসেছিল, ভীষণ চুপচাপ হয়ে গিয়েছিল। সবথেকে বড় কথা, ওই বারান্দাতে ওর বিছানায় ও আর একদম থাকতে চাইতো না, মানে বারান্দায় ছাড়লেই ও পালিয়ে যেত, এরকম করতো। কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া করতো। শরীর খারাপ হলে আমি ওষুধ দিতাম, জ্বরের ওষুধ ছিল, পেটের প্রবলেমের ওষুধ ছিল, সব কিছু। তো যাই হোক, আমরা লাস্ট ওকে দেখেছি আজকে হচ্ছে মঙ্গলবার, গত মঙ্গলবার আমরা ওকে লাস্ট দেখেছি, গত মঙ্গলবার রাত্রিবেলা। দুপুরবেলা ভালো মতন খেয়েছে, হ্যাঁ। আর আমাদের ওখানে একটা নতুন বিড়াল এসেছে, সে আবার পমপমকে একটা থাবা দিয়ে মেরেও ছিল একটা বাড়ি। রাত্রে যখন খেতে দিতে গেছি তখন দেখলাম আমাদের বারান্দায় যে মানে শু কেসটা যেটা রয়েছে ওটার ওপরেও বসে রয়েছে। আমরা তো গিয়ে ওকে একটু কোলে নিয়ে আদর টাদর করি, তো তখন আমি মজা করি একটুখানি এইটুকু চিকেন ওর মুখে দিলাম, ও খেলো। তারপরে যেখানে ওকে খেতে দিই জায়গাটা খুব ভালো চিনতো, যেখানে ওকে খেতে দিই সেখানে নিয়ে গিয়ে খাবারের সামনে দিলাম, তো দেখলাম যে খেলো না। আর ইদানিং একটু বদমাইশি করছিল, মানে ধরতে গেলে পালাচ্ছিল এদিক ওদিক দিয়ে। বিড়াল তো ছোটোখাটো জায়গা দিয়েও বেরিয়ে যেতে পারে। তো খেলো না, খেয়ে ও চলে গেল। ওর শরীর টরীর খারাপ হয় তো ইচ্ছা করছে না খেতে, আর চলে গেছে, ওকে আর নিয়ে আসতে পারছি না, পাঁচিল টপকে চলে গেছে। তো সেই ওকে লাস্ট আমাদের দেখা বুধবার দিন, এটা মঙ্গলবারের কথা বললাম। বুধবার দিন সকালবেলা বাবা একটু তাড়াতাড়ি অফিসে বেরিয়ে গিয়েছিল, তো বুধবার সারাদিন ওকে দেখতে পাইনি। খেতে দিতে গেছি নিচে, বাকিদের সবাই এসছে, তো ওকে দেখতে পাইনি। তো আমি মাকে বলছি যে বিড়ালরা কিন্তু এরকম করে, কারণ আমার শ্বশুরবাড়িতেও আমি দেখেছি যে প্রায় একটানা 1 সপ্তাহ, হ্যাঁ 9 দিন এরকম ওরা বাইরে থেকেছে, তারপর আবার চলে এসছে। আবার অনেক ক্ষেত্রে ওরা গেছে আর ফেরেও নি, মানে এটা প্রায় 3-4 বছর হয়ে গেছে ওরা আর ফেরেনি। তো বিশেষ করে হুলো বিড়ালগুলো এরকম করে যে চলে যায়, কিন্তু মানে মেনিগুলো করে কিন্তু এতটা দেখিনি। যাই হোক, তো ভেতরে একটা খুচখুচ করছিল যে কোথায় গেল, কি হলো, হ্যাঁ। তো বাবা বুধবার দিন যখন অফিস থেকে বাড়িতে ফিরলো তখন বাবাকে জিজ্ঞাসা করলাম যে পমপমকে দেখেছো? বললো হ্যাঁ, ভোরবেলায় এসেছিলো, আমি হুইস্কাস দিয়েছি। বাবা কিন্তু ভোরবেলা যখন নিচে গেটে তালা ফালা খুলতে যায় তখন হুইস্কাস নিয়ে যায় সাথে করে, কারণ সব খেতে আসে। তো বাবা নাকি তখন দিয়েছিল, কিন্তু ও খায়নি। এবার ওই লাস্ট ও বাবাকে দেখা দিয়ে চলে গেছে। যতদূর আমাদের ধারণা 28 তারিখ বৃহস্পতিবার ও মারা গেছে। আমরা সেটা জানতে পেরেছি 29 তারিখ সকালে। আমি ব্লগে আর এই কথাগুলো বলিনি, ভাবলাম যে তোমাদেরকে একটা ভিডিও করে দিয়ে দেবো। যাই হোক, মানে কিছু করার নেই, কারণ এটা তো জানা কথাই যে ওরা আমাদের আগে যাবে, সবথেকে এটা বড় কথা। আর আমি জানি ম্যাক্সিমাম 99% লোকজন যারা বাড়িতে কুকুর বিড়াল পোষে বা যারা কুকুর বিড়াল ভালোবাসে তারা সবাই বলে যে না আর পুষবো না, মরে গেলে ভীষণ কষ্ট হয়, খুব মায়ার জিনিস। কিন্তু আমি একটু অন্যরকম ভাবনা চিন্তায় বিশ্বাসী। আমার মনে হয় যে ওরা চলে গেলে সেই কষ্টটা কোথাও গিয়ে আমরা একটু লাঘব করে নিতে পারি, মানুষ তো অভ্যেসের দাস। কিন্তু ওদের সামনে যদি আমাদের কিছু হয় সেটা কিন্তু ওরা কখনো মেনে নিতে পারে না, ওদের সেটা এক্সপ্রেস করার কোনো জায়গা থাকে না, সেই ফিলিংসটা শেয়ার করার কোনো জায়গা থাকে না। বরং আমি এটা ভাবি যে আমাদের তুলনায় ওদের মানে জীবনকাল তো খুব স্বল্প, খুবই স্বল্প। তো এইটুকু সময়, যেটুকুই ওরা ওদের সময় নিয়ে আসুক, সেটুকু সময় আমাদের কষ্টটাকে সাইডে রেখে যদি আমরা ওদের একটা ভালোবাসার বাড়ি দিতে পারি, কয়েকটা দিন বা কয়েকটা মাস যদি ওরা আমাদের সাথে একটু ভালো থাকে। যেমন সত্যি কথা বলতে পমপম এই কটা মাস, 5 মাস ওর বয়স হয়েছিল। ওর এই 1 এপ্রিল, আজকে তো 2 এপ্রিল, 1 এপ্রিল হয়তো ওর 6 মাসে পড়তো। এই 5 মাস ও ভালো থেকেছে, খাওয়া দাওয়া ভালো করেছে, ওর
যে কোনো রকম সমস্যায় ওকে ওষুধ দিয়ে সুস্থ করা হয়েছে, সমস্ত কিছু। এই সময়টুকু নিয়েই ও গেছে, এবং আমি নিজেও প্রে করছি। যারা এই ভিডিওটা দেখবে আমি তাদেরকে বলবো তোমরাও একটু প্রে করো, যাতে ও একটা ভালো জন্ম পায়। এরকম রাস্তার কুকুর বিড়াল হয়ে যেন ওকে আর জন্মাতে না হয়। ও ভগবানের কাছে থাকুক, ভালো থাকুক। যদি ওর জন্ম হয়, যদি ওর, আমি বরাবরই মানে কর্মফলে খুব বিশ্বাসী, যে আমি যেরকম কাজ করব সেরকমই আমার ফল আমি পাবো। ওর যদি ভালো কিছু কর্ম করে থাকে, ওর যেন ভালো জন্ম হয়, এটাই বলার আর কি। পমপমের কিছু ভিডিও আর কিছু ছবি, এগুলোই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। সবাই প্রে করো পমপম যেখানেই আছে যেন খুব ভালো থাকে।